রাত 11টা থেকে শুরু হতে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। আর রাত 11:25 22-307 হাওড়া বিকানির এক্সপ্রেস ধরে আমরা পাড়ি দেব কালো হীরের শহরে, হ্যাঁ, ধানবাদ শহরের উদ্দেশ্যে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ শহরে কি কি রয়েছে আমাদের দেখার জন্য, তাহলে দেখার জন্য ট্রেনে উঠে পড়ি, তারপর সেখানে গিয়েই না হয় দেখা যাক। ধানবাদ স্টেশনে নেমে টোটো বা অটো ধরে মাত্র 5 মিনিটের দূরত্বে চলে এলাম আমাদের হোটেল কোল্ড ক্যাপিটালে। এখন বাজে প্রায় ভোর 4টে। চলুন হোটেলের ভেতরে গিয়ে রিসেপশনের সমস্ত ফর্মালিটি শেষ করে রুমের দিকে যাওয়া যাক। এই আমরা রুমে ঢুকলাম, আসলে দেখিয়ে দিই রুমটা। এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট এরিয়া, সুন্দর একটা লাগেজ রাখার জায়গা। তারপর মিরর এরিয়া আছে, এখানে চায়ের সরঞ্জাম দেওয়া আছে, চায়ের কেটলি দেওয়া আছে, জল দেওয়া আছে, কাপ গ্লাস, চা কফি সবকিছু দেওয়া আছে। একটা ক্যাবিনেটও দেওয়া আছে, হ্যাঙ্গার থেকে আরম্ভ করে সবকিছু দেওয়া আছে। এইটা হচ্ছে উইন্ডো, এখন কিছুই দেখা যাবে না বাইরে, রাত্রির এখন 4:30। একটা সোফা এরিয়া আছে, টেবিল দেওয়া আছে, খাট আছে, বেডটা খুবই সুন্দর। আর ইন্টেরিয়রটাও খুব সুন্দর, ঘর খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে শাওয়ার এরিয়া, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটে টাওয়েল সব দেওয়া আছে। এই টয়লেট এরিয়া, বেসিন এরিয়া এবং মিরর দেওয়া আছে। তার সাথে সব টয়লেটারি দেওয়া আছে, শ্যাম্পু, চিরুনি, সাবান, খুব পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। তাহলে সকালবেলা আবার দেখা হচ্ছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি হোটেলের ক্যান্টিনে। হোটেলের দেওয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের জন্য কী কী রয়েছে একবার ঝট করে দেখে নিই। তারপর ব্রেকফাস্ট ছেড়ে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন রয়েছি ধানবাদ স্টেশনের বাইরে। এখান থেকে আমরা গাড়ি নিয়ে নেব সাইট সিনের জন্য। এখানে গাড়ি রয়েছে, অটো রয়েছে, টোটো রয়েছে, অনেক যানবাহন রয়েছে। আমরা গাড়িটাই প্রেফার করলাম কারণ তাড়াতাড়ি কভার করা যাবে। চলুন আমরা দেখে নিই গাড়ি কি নিচ্ছে না নিচ্ছে, তারপর আপনাদের জানিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। মূলত এখানে যে সাইট সিনগুলো হয় সেগুলো 3টে সাইট সিন হয়। তার মধ্যে রয়েছে
ভাটিন্ডা ফল, উশ্রী ওয়াটারফল আর তোপচাচি লেক। কিন্তু আমরা আরেকটি সাইট সিনে যাচ্ছি এই মুহূর্তে, সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে। বন্ধুরা, আমরা এখন রয়েছি মাইথন ড্যাম্পে। মূল ধানবাদ শহর থেকে এখানকার সাইট সিনের দূরত্ব এতটাই বেশি যে 3টি সাইট সিনের বেশি করা সম্ভব নয়। তাই আপনার গাড়ির চালক আপনাকে এই জায়গাটি সম্পর্কে নাও জানাতে পারে। গাড়িতে ওঠার আগে আপনাকে নিজেকেই গাড়ির চালকের সাথে কথাবার্তা বলে নিতে হবে। ড্যাম্পের জল ছাড়া দেখে আমরা চলে এসেছি ড্যাম্পের উল্টো দিকে, যেখানে নৌকা বিহার করা হয়। যদিও আমরা সময় সাশ্রয় করার জন্য নৌকা নয়, স্পিড বোটকেই বেছে নিলাম। বোটে করে ঘুরতে ঘুরতে আমরা দেখে নিলাম সবুজ দ্বীপ, চামচ দ্বীপ এবং ইন্ডিয়ান আর্মির যেখানে শুটিং প্র্যাকটিস হয় সেই দ্বীপটিকেও। এবং বহু নাম না জানা দ্বীপ ঘুরে আমরা চলে এলাম মাইথন ড্যাম্পের একদম কাছে। একদম কাছ থেকে দেখে নিলাম মাইথন ড্যামকে। মাইথন ড্যাম ঘুরে আমরা এখন রওনা দিয়েছি উশ্রী ফলের দিকে। মাইথন ড্যাম থেকে উশ্রী ওয়াটারফলের দূরত্ব প্রায় 68 কিলোমিটার, আর ধানবাদ স্টেশন থেকে মাইথন ড্যামের দূরত্ব ছিল প্রায় 43 কিলোমিটার। আর যাত্রাপথের সৌন্দর্য এতটাই যে গাড়ি থামিয়ে এই জায়গাটিতে নামতে বাধ্য হলাম।
ওয়াটারফল দেখে আমরা এখন রওনা দিয়েছি আরেকটি পাহাড়ি ঝর্ণা দেখতে, যা ভাটিন্ডা নামক জায়গায় অবস্থিত হওয়ায় ভাটিন্ডা ওয়াটারফল নামে পরিচিত। উশ্রী ওয়াটারফল থেকে ভাটিন্ডা ওয়াটারফলের দূরত্ব প্রায় 72 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন রয়েছি ভাটিন্ডা ওয়াটারফলে। বর্ষার জলের বৃদ্ধির কারণে জলপ্রপাতের সৌন্দর্যও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ভাটিন্ডা ওয়াটারফল দেখে আমরা রওনা দিয়েছি আমাদের রাত্রি নিবাস হোটেল কোল ক্যাপিটালের দিকে। ব্ল্যাক ডায়মন্ড সিটি ধানবাদে এসেছি, আর কয়লার খনি দেখব না তা কখনো হয় নাকি? তাই যাত্রাপথেই দেখে নেব কালো হীরের খনি। আপনাদের জানিয়ে রাখি, এই খনিতে প্রবেশ নিষিদ্ধ, কারণ বহু বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে এই খনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, আর সেই আগুন এখনো জ্বলছে। এখনো এই খনিতে মাটির তলা থেকে ছোট ছোট গর্ত দিয়ে ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়। हाँ हाँ कभी भी बैठ सकता है, कभी बैठ सकता है, हाँ अभी अभी बैठ सकता है, कभी भी बैठ सकता है, कुछ इसका ये नहीं है। তাই এখানে স্থানীয় এক বাসিন্দা আমাকে ভেতরে যাওয়া থেকে সাবধান করে দিলেন। এই অগ্নিকাণ্ডের কারণে এখানকার উষ্ণতা এতটাই বেড়ে গেছে যে এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছে। আর এখানে বিষাক্ত মিথেন গ্যাসের মাত্রাও অনেকটা বেশি। কয়লার খনি দেখে আমরা এখন রওনা দিয়েছি আমাদের হোটেলের পথে। আর আগামীকাল আমরা যাব আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি তোপচাঁচি লেক এবং মেঘ পাহাড়ের দেশে। জানিয়ে রাখি, এখানকার প্রতিটি সাইট সিনের দূরত্ব এতটাই বেশি যে একদিনে কভার করা কখনোই সম্ভব নয়। তাই আমরা এই ট্যুর প্ল্যানটি করেছি 2 দিনের জন্য। বন্ধুরা, আজ আসি, দেখা হবে আগামী পর্বে।